আমরা বুঝতে পারছি 2026 সাল পর্যন্ত দিদি খুদ পশ্চিমবাংলায় থাকবে কিনা সন্দেহ আছে। ইতিমধ্যে আমরা বুঝতে পারছি, যা খবর আছে আমাদের কাছে, হয়তো 2025 সালে ওনাকে পালিয়ে যেতে হবে, শেখ হাসিনার মতো, যে উনি পূর্ব বাংলা থেকে পশ্চিমবাংলায় এসেছে, এনার হয়তো পশ্চিমবাংলা থেকে পূর্ব বাংলায় চলে যেতে হবে। রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, এই বিষয়ে কি বলবেন আপনি? আসলে ভীম রাজ্যে বাঙালিদের উপরে যে অত্যাচার হচ্ছে আমরা সবাই তো দেখছি, কিন্তু বিষয়টা হচ্ছে অত্যাচার হচ্ছে না, অত্যাচার করানো হচ্ছে। যেহেতু 2026 সালে বিধানসভা নির্বাচন, তাই আমরা সবাই জানি, খুব ভালো করে বুঝে গেছি যে যাহা বিজেপি তাহাই তৃণমূল। এটা হচ্ছে বিজেপি তৃণমূলের একটা কৌশল। যেহেতু বাঙালি বিশেষ সম্প্রদায়েরা, তারা কিন্তু আজকের মমতা ব্যানার্জির প্রতি ক্ষুব্ধ। অলরেডি তারা বিভিন্ন জায়গায় বিরোধিতা করছে বা গণ আন্দোলন গড়ে তুলছে। সে জায়গায় কিভাবে তাদেরকে কবজা করা যায়, এবং 2026 সালে ভোট লুটের যে পরিকল্পনা তো আছেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানুষকে সন্ত্রস্ত করে ভোটটা কিভাবে নিয়ে আবার ক্ষমতায় টিকে থাকা যায়। আমরা বলছি যে শুধু পশ্চিমবাংলার বাইরে সন্ত্রাস হচ্ছে না, এই সাম্প্রদায়িক সন্ত্রাস কিন্তু অলরেডি আমাদের পশ্চিম বাংলার অলিতে গলিতে প্রতিদিন ঘটছে। যেমন কুলতলিতে ঘটেছে, সেখানে একটা স্কুলে তৃণমূলের নেতৃত্বরা গিয়ে হুমকি দিচ্ছে এখানে কোনো মুসলিম ছাত্রছাত্রীদের পড়ানো যাবে না। দিদি তার কোনো ব্যবস্থা নিতে পারেনি। জয়নগরে ঠিক অনুরূপ ঘটনা ঘটেছে। গত পরশুদিনে বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, ওই জগন্নাথ ধামের প্রসাদ নিয়ে একজন হিন্দু ভাই দিলিয়ার সাহেব, সে একজন মুসলিম ছেলেকে গাড়ি ভাড়া করে নিয়ে গেছে। এই মুসলিম ছেলে গাড়ি করে প্রসাদ নিয়ে যাওয়ার অপরাধে তাকে হুমকি দেয়া, পরবর্তীতে সে ডিলারের অনুকূলে কাজকাম করত কোনো রকম ভাবে। আবারও পরবর্তীতে যখন সে ওই ডিলার সাহেবকে নিয়ে গেছে, ফেরার সময় তাকে কুপিয়ে মারা গেছে বলে তাকে ফেলে রেখে চলে গেছে, এবং সেখানে প্রমাণিত হয়েছে এবং সবই জানে যে কারা এই কাজ করেছে। ইতিপূর্বে পশ্চিম বর্ধমান দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে, তৃণমূলের প্রতি কোনো প্রতিবাদ নেই। গরু নিয়েছিল, গরু খুঁজে পাচ্ছে, কিন্তু মূল অপরাধীদের পুলিশ খুঁজে পাচ্ছে না। এ সমস্ত বিষয় মানুষ জানতে পেরেছে যে বিজেপি যে খেলা খেলছে, বিজেপি জানে যে পশ্চিমবাংলায় তাদের কোনোদিন স্বপ্ন পূরণ হবে না। তাই তারা তৃণমূলকে দিয়ে বিভিন্ন রকমভাবে অত্যাচার সন্ত্রাস সংগঠিত করছে, মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য, যাতে তারা কোনো প্রতিবাদ না করতে পারে, তারা না কোনো জোটবদ্ধ হতে পারে। সাথে সাথে 2026 সালে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে দিদি বুঝে গেছে যে আমার তরফ থেকে যে সমস্ত সম্প্রদায় আমার প্রতি সহানুভূতি ছিল, তারাও বুঝে গেছে। তাই তারা কিন্তু আর থাকবে না, তারা ভোট দেবে না। আমরা বুঝতে পারছি 2026 সাল পর্যন্ত দিদি খুদ পশ্চিমবাংলায় থাকবে কিনা সন্দেহ আছে। ইতিমধ্যে আমরা বুঝতে পারছি, যা খবর আছে আমাদের কাছে, হয়তো 2025 সালে ওনাকে পালিয়ে যেতে হবে, শেখ হাসিনার মতো, যে উনি পূর্ব বাংলা থেকে পশ্চিমবাংলায় এসেছে, এনার হয়তো পশ্চিমবাংলা থেকে পূর্ব বাংলায় চলে যেতে হবে। তাহলে কি যেসব আসামিদের ধরেছে, যেটা কুপিয়ে যেটা হত্যা করা হলো, যেসব আসামিদের ধরেছে, সেই আসামিরা অ্যাকচুয়ালি তারা বাড়ির লোক বলছে যে কোনো মেন আসামি ছিল না? না, এ তো যাদেরকে ধরা হয়েছে তারা প্রকৃতপক্ষে এই ঘটনার সঙ্গে তারা কোনো রকম ভাবে জড়িত না। মূল যেমন আজকের দুর্গাপুরের ঘটনায় যে মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত ধরতে পারছে না, খুঁজে পাচ্ছে না, কারণ ওটা বিজেপির ইঙ্গিত আছে
যে ওকে ধরা যাবে না, সবকে ধরেছে কিন্তু মূল আসামিকে ধরতে পারছে না। ঠিক এখানেও তাই, কারণ বিজেপির বিরুদ্ধে, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে তৃণমূলের কোনো কিছু করার ক্ষমতা নেই, তারা করতেও পারবে না। যদি কিছু করে থাকে তো 72 ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জির কিন্তু জেলে চলে যেতে হবে। সেই জন্য বিজেপির বিরুদ্ধে উনি কিছু করতে পারবে না, মুখে শুধু আওয়াজ দিচ্ছে। বিশেষ করে আরো একটা বড় বিষয়, সেটা হচ্ছে যে এসআইআর নিয়ে যে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে। আমার যদি কোনো নথি না থাকে, উপযুক্ত প্রমাণপত্র না থাকে, এই সরকার বলি আর পুলিশ প্রশাসন বলি আমার কিছু করতে পারবে কি? পারবে না। তাহলে কেন অযথা মানুষকে হয়রানি করা হচ্ছে? এসআইআরটা তো আমাদের ভালোর জন্য হচ্ছে, আমাদের অসুবিধা কোথায়? তাহলে এসআইআর হোক, যারা বাংলাদেশ থেকে এসছে সে যেই হোক না কেন, তাদের বৈধ প্রমাণপত্র না থাকলে তাদেরকে চলে যেতে হবে, তাদেরকে ভোটাধিকার কেটে দেওয়া, নাম বাদ দেওয়া হবে। এটা আমাদের অসুবিধা কি আছে? আমরা এখানে 600 বছর আছি, এই বাসন্তী সুন্দরবন এরিয়াতে আমরা 600 বছরের বাসিন্দা। এখানে আমাদের এখানে যে রকম ভাবে গুজব ছড়ানো হচ্ছে এবং এই বাজে গুজব দিয়ে মানুষকে একত্রিত করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় যে মানুষ ওদের কথায় যাচ্ছে না, তাই এই সমস্ত মানে ভড়মবাজি করে মানুষকে একত্রিত করে তারা মিটিং মিছিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা প্রচার করতে চাই এসআইআর হোক, সঠিক তথ্যটা বেরিয়ে আসুক, সঠিক নাগরিক যারা তারা দেশে থাকুক, যারা এসছে অনুপ্রবেশকারী তারা তাদের জায়গায় চলে যাক, আমরা এটাই চাই। তাহলে পুলিশ কি সত্য যারা আসামি ছিল তাদেরকে ধরাও যতটা না তৎপরতা দেখাচ্ছে, কিন্তু বিগত দিন আগে শুভেন্দু অধিকারী কোনো এক জায়গায় যাচ্ছিল, সেখানে কিছু মানুষ তার কনভয়ের উপরে হামলা করে মাথা মাথা পেটে যায় এবং তাদেরকে সেই পুলিশ যারা এই কাজটা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে বেশি সময় লাগলো না। কিন্তু বিজেপির একটা তিনি রাজ্যের নেতা শুভেন্দু অধিকারী, তার অত্যাচারের জন্য মমতা ব্যানার্জির পুলিশ তাদের ধরতে বেশি সময় লাগলো না। কিন্তু এখানে যারাই অত্যাচার করছে, মুসলিম এবং মানুষের উপরে যারা অত্যাচার করছে, তাদের পুলিশ খুঁজে পাচ্ছে না। এই বিষয়টা কি বলবো? ঘটনা হচ্ছে শুভেন্দু অধিকারীর উপরে যে আক্রমণ হয়েছে, এটা হচ্ছে তৃণমূল বিজেপির একটা ইন্টারনাল নাটক। কারণ কেন শুভেন্দু অধিকারীকে ছেড়ে রাখা হয়েছে? শুভেন্দু অধিকারীকে যদি ছেড়ে রাখা না হয় তাহলে সারা পশ্চিমবাংলার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। সেহেতু শুভেন্দু অধিকারীকে এত কিছু করার পরেও তাকে ছেড়ে রাখা হয়েছে, কারণ সে সমস্ত জায়গায় এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং বহু বড় বড় তথ্য আছে। পুলিশ কিন্তু তার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। যদি পুলিশ, পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি সঠিক স্টেপ নিত, তাহলে শুভেন্দু অধিকারী হয় জেলে থাকতে হতো, না হলে সে শুধরে যেত। কিন্তু যদি শুভেন্দু অধিকারী অ্যারেস্ট হয়ে যায়, জেলে চলে যায়, তাহলে আমার দিদি মমতা ব্যানার্জিরও খেলা শেষ হয়ে যাবে।